है AGT Live 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আগামী দিনে আমরা ওনার আশীর্বাদে আমাদের চ্যানেল আগামী দিনে আরও বেশি করে জনগণের কাছে পৌঁছে যাবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, করতালিটা একটু আরো বেশি করে হলে ভালো হয়, কারণ ওনাদের এই অক্লান্ত এরপরে দর্শক উৎসব সম্মানে আঞ্চুকনি মোহর ক্লাব চম্পকনগরে আপনারা দয়া করে মঞ্চে চলে আসেন। ফল থামিয়ে সবাই মিলে জোরদার করতালি দিই তাদের জন্য, যে মহিমাকে কেন্দ্র করে শ্রী রতনলাল নাথ তিনি দুটো ক্লাবকে পুরস্কার করে দেবেন। শক্তির আরাধনায় নারী অরবিন্দ সংঘ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এরপরে অঞ্চল ঘুরে আপনারা তালিকা দেখে বুঝতেই পারছেন রাজ্যের কোন কোন জায়গা থেকে পুরস্কার। এখন শুধুমাত্র সীমাবদ্ধ নন, সারা দেশ এবং পৃথিবীর নানা প্রান্তে বাংলা গানকে তাঁর মতো করে জনপ্রিয় করে তুলেছেন। তিনি আজ এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। আর 2021 সালে ডাকনাম থেকে শুরু রাজ্যের মাননীয় খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। মোহর ক্লাব তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় গেছে, সেখানে জায়গায় জায়গায় ঘুরে ক্লাবগুলোকে সেরা সেরা এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে পুরস্কৃত করার প্রধান তালিকা দুজন, অনিন্দিতা দেবী এবং প্রিয়াঙ্কা দেবী। আমি অনুরোধ করব করিমগঞ্জের ক্লাব মধ্য শ্রীভূমি সার্বজনীন দুর্গাপূজা কমিটি, তারা প্রস্তুত থাকবেন। তাদের তরফে শ্রী জয়দীপ দেব এবং শ্রী উজ্জ্বল চক্রবর্তী আপনারা ধীরে ধীরে এগিয়ে আসবেন। কেউ যাবেন না হল ছেড়ে, কারণ সাহা টেক্সটাইলসের পক্ষ থেকে কিন্তু উপহার রয়েছে। তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহাশয়, তাকেও ঠিক একইভাবে পুষ্পস্তবক। আমাদের দুর্গাপূজা এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব, জাতীয় জনজাতি মেলবন্ধনের উৎসব দুর্গা উৎসব আমরা অতিবাহিত করেছি এবং আমাদের আলোর উৎসব দীপাবলি উৎসবও আমরা সবাই অতিবাহিত করেছি। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, গতকালকেও আমি বলছিলাম, গতকালকেও আগরতলা পুর নিগমের উদ্যোগে এখানে শারদ সম্মানের আয়োজন করা হয়েছিল। যে আমরা যে আমাদের কাছে যে পরিসংখ্যান যেটা রয়েছে, যে আমাদের এই আগরতলা শহরে প্রায় ছোট বড় ক্লাব মিলিয়ে রেজিস্টার্ড যেটা রয়েছে প্রায় 700-র উপর ক্লাব যেটা দুর্গাপূজা সংগঠিত করেছে এবং আনরেজিস্টার্ড আরো অনেক পূজা, বাড়ি ঘরের পূজা মিলিয়ে প্রায় 1000-এর উপর সংখ্যা আমরা যদি দেখি যে আগরতলা শহরে এই পূজাগুলি রয়েছে। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বহু দর্শনার্থী আগরতলা শহরে এই পূজা দেখার জন্য এখানে সমবেত হয়েছে। আমার কাছে সবচেয়ে অবাক করার বিষয় হলো যে এত লাখ লাখ লোকের সমাগম বা এত বড় অনুষ্ঠান, এত আমাদের সমাগম হয়েছে, আনন্দ উৎসব হয়েছে, কোথাও আমরা অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাই না। তো এটা মানে যে আমাদের সরকারের যেটা প্রায়োরিটি সেটা হলো লয়ালটা, আইন শৃঙ্খলা। তার থেকে আমাদের সরকার সদা প্রচেষ্ট হয়, সদা মানে প্রায়োরিটি বেসিসে আমাদের সরকার সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে সার্থক হয়েছে বলেই আজকে আমরা সেই
এত লোকের সমাগম অথচ কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি, এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। দ্বিতীয়ত, আমাদের মায়ের কোনো অনুষ্ঠান আমরা উপলব্ধি করেছি, সেই এত লক্ষ লক্ষ লোক মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই মায়ের কোন অনুষ্ঠানটাকে আমরা খুব সুন্দরভাবে আনন্দ উল্লাসের সঙ্গে আমরা উদযাপন করেছি। এবং আমি দেখেছি, আমি অবাক হয়ে গেছি যে আমরা সিভিলাইজ বলছি মুখে, কিন্তু বাস্তবেও সেটা হচ্ছে। বিভিন্ন ক্লাব, এনজিও যারা এই পূজা অর্গানাইজ করেছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন, সুস্থ কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত সামাজিক কর্মসূচি হোক আর এই পূজাকে কেন্দ্র করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা, এটা যেভাবে অতিবাহিত করেছে, এটাও আমাদেরকে একটা আগামী দিনে অনুপ্রেরণা যোগায়। আগে আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই পূজা আমরা করতাম। এখন দেখি প্রায় মহালয়ার পর থেকে আমাদের পূজা মণ্ডপ উদ্বোধন তৈরি হয়েছে এবং মানুষের জন্য উৎসর্গ করে দেওয়া হয়, কারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে না, আমরা একটা অন্য জগতে, আমরা রয়েছি, আমরা মানুষকে নিরাপত্তা দিতে পারবো, মানুষের আনন্দটাকে আমরা শেয়ার করতে পারবো। তো এই যে নিরাপত্তা, এই যে আনন্দ, সেটাকে সম্মিলিত করার জন্য বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে এগিয়ে এসেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি দেখেছি রাত্র, তখন আমরা যখন পূজা পরিক্রমাতেও বেরিয়েছি, বিভিন্ন জায়গায় গেছি, দেখি রাত্র 12টা 1টা পর্যন্ত ক্লাবের যারা স্বেচ্ছাসেবক তারা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি কন্ট্রোল করছে, মানুষকে নিয়ন্ত্রণ করছে যে না, এদিকে যান, এদিকে করেন। বিভিন্ন জায়গায় জল ছত্রের ব্যবস্থা, কোনো প্যান্ডেলের প্রসাদের ব্যবস্থা, মানে এ যেন উৎসব, মানে এটা সবার মধ্যে একটা আনন্দ উল্লাস, সেটাকে পরিলক্ষিত করেছেন এবং সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সেটা পরিচালনা আমরাই নিজেরা সেই দায়িত্ব নিয়ে কাজ করেছি। এবং এই বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, পূজা উদ্যোক্তারা দুস্থদের, মানে শুধু পূজা নয়, দুস্থদের পাশে দাঁড়িয়ে দুস্থদেরকে সেবা করা, এই যে মানসিকতার একটা লক্ষণ বিভিন্ন জায়গায় দেখেছি। ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, দুস্থদের বস্ত্র বিতরণ, এই একটা কম্পিটিশন শুরু হয়েছে যে আমরা কে কত আরো বেশি এগিয়ে গিয়ে এই সমাজের জন্য কাজ করা। তো এই মানসিকতা সম্পন্ন আমাদের মানসিক মানে তৃপ্তি নিয়ে আমাদেরকে আরো এগিয়ে দিতে পারবো, তবে আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা করতে পারবো। আর মিডিয়া জগতে আমাদের প্রণবদা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই নির্ভীকতার সঙ্গে খবর পরিবেশন করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। মাননীয় মহারাজজি এখন বলছিলেন যে আমাদের সঞ্জয়ের ভূমিকা, মহাভারতের সঞ্জয়ের ভূমিকা আমরা সবাই জানি। আরেকটা সঞ্জয় আমরা খুঁজে পেয়েছি, না এটা তো আছে, সঞ্জয়ের ভূমিকা অপারেশন সিন্দুর যখন হচ্ছে, আমরা আমাদের খুব রক্তপ্রকম্প করছিল যে পাকিস্তান এইভাবে আমাদের এত 26 জন নিরীহ মানুষকে নিরীহভাবে হত্যা করেছে, তার প্রতিশোধ কবে হবে। আর তার ঠিক জবাব, উপযুক্ত জবাব নরেন্দ্র মোদীজি অপারেশন সিন্দুরের মাধ্যমে দিচ্ছিল। আর ওই যে নিউজ, এখন তো আগের মতো ট্যাঙ্ক নিয়ে, সোলজার নিয়ে যুদ্ধ নয়, ডিজিটাল যুদ্ধ হয়। আর তার বিবরণ আমাদের কাছে 2 জন মহিলা, সেই দুর্গা মহিলা আমাদেরকে সংবাদ আমাদেরকে পৌঁছাচ্ছিলেন, আর এটা দেখে আমরা খুব তৃপ্ত হচ্ছিলাম। তো এই যে সঞ্জয়ের কাজ, মাননীয় প্রণবদা সঞ্জয়ের কাজ করছেন, আর সঞ্জয়দা তো সঞ্জয় রয়েছেনই। তো সকলকে আমি আবারও অভিনন্দন জানাবো, বিশেষ করে আমাদের হেডলাইন্স ত্রিপুরা কর্ণধারকে, যে আপনি নির্ভীকতার সঙ্গে যেভাবে সমাজের মধ্যে খবর পৌঁছে দেওয়ার জন্য আপনি যে অক্লান্ত পরিশ্রম করছেন। আমি সকলকে আবার বেতনটা দেয় যে আমি কোথায় ছিলাম, আজকে কোথায়, কোন পরিশ্রমের কোন বিকল্প নেই। এবং এটার মধ্যে যদি ইনভলভ আমি এই জিনিসটাতে যেহেতু এসছি, ইনভলভ যদি না তাহলে কোনোদিন কোনো সাকসেস আসে না। আমি আজকে এই সারা সম্মান প্রদানে যারা গ্রামের প্রতিনিধিরা এখানে এসেছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট বা সামাজিক সংস্থা, আপনারা দেখেছেন গতকালও এসে গত কয়েকদিন আমি বারবার আমাদের আইসিআই ডিপার্টমেন্টের সেক্রেটারি এখানে আমি দেখেছিলাম, মেয়র সাহেবকে আমি বলছিলাম যে গত বছর আমি যেটা দেখলাম যে পুজো হয়ে যায় 2 মাস পরে সাত সম্মান এই ধরনের প্রোগ্রামগুলো হয়।
আমি হচ্ছে রেস্টটা থাকার জন্য মানে মায়ের গমন আমাদের সেপ্টেম্বরের শেষের দিন পুজো আরম্ভ হয়েছে, মায়ের গমন 4 অক্টোবরে হয়েছে এবং এখনো কিন্তু অ্যাটলিস্ট অক্টোবরের মধ্যে আপনারা এই কাজটা করছেন এবং এতে করে যারা আজকে কারণ এরও বলে আমি কি কমে গেছে পুজো এখন কি প্রাইজ আনতে যাবে এটাকে ধরে রাখা যে কানেক্ট রাখা সেটা কিন্তু সময়টাও ভেরি ইম্পর্টেন্ট, টাইমলাইন দেওয়া দরকার এবং আপনারা এই কাজটা করছেন। কালকেও হয়তো আরেকটা এরকম এই ধরনের একটা প্রোগ্রাম আছে, তো কন্টিনিউয়াসলি অক্টোবরের মধ্যে সেটা শেষ করতে এবং যেরকম চিন্তা ভাবনা এইভাবে পুজো একটা বিশেষত্ব যেটা দেখলাম আমাদের রাজীববাবু কিছুটা বলেছেন এখানে যে আমরা সরকারের তরফ থেকে যে কাজটা আমরা এতদিন ধরে চিৎকার করছি যে নেশামুক্ত ত্রিপুরা, আমরা যে প্রতিনিয়ত ব্লাড ডোনেশন করার আহ্বান জানাই, আমরা বৃক্ষরোপণের কথা বলি, আমরা বিভিন্ন সময়ে যে প্লাস্টিক মুক্ত ত্রিপুরার কথা বলি, এইগুলোই বা সব প্যান্ডেল আমি বহু প্যান্ডেলে আমি গেছি, এবার জনজাতি এলাকায়ও গেছি। আমরা বাঙালি পুজো আমরা বুঝেছি, কিন্তু জনজাতি এলাকার মধ্যেও প্রচুর পুজো অনেক আগে থেকে হয়, অনেকে আমরা জানি না সেটা। তো এটা বাঙালির পুজো এখন আর না, ত্রিপুরাতে অ্যাটলিস্ট এটা জাতি জনজাতি পুজো। এবং আমি দেখলাম সেখানে যে যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো আজকে বিভিন্ন যে ক্লাব এবং সামাজিক সংস্থা তাদের যে মণ্ডপ ছিল তার পাশে কিন্তু এগুলো মানে পোস্টারের আকারে বিভিন্নভাবে এগুলো ওরা লাগিয়েছে। আমাদের এর জন্য স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি বহু জিনিস ওরা লাগিয়েছে। ইভেন মায়ের গমনের সময় দেখলাম সেটাকে যাতে ইমপ্লিমেন্ট হয়, এটা অ্যাওয়ারনেস বা মানুষের প্রতি যে বার্তা সেটা ওনারা দিয়েছে। যতই বলুন আমরা যদি মনে করি যে না আমরা সরকারে আছি আর সরকার সব করে নেবে, এত সোজা না। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম কথা বলেন যে স্লোগান দেন, স্লোগান না, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তার প্রয়াস, যে সবাইকে নিয়ে যদি আমরা কাজ করি। আজকে এখানে বলা হয়েছে যে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে পুজো হয়েছে, একটাও আজকে গত 4 বছর ধরে আমরা দেখেছি এখানে কোনো ইনসিডেন্ট নেই, কোনো ইনসিডেন্ট নেই। ছোটবেলায় একটু হতে পারে, সে বিরোধীরা ইচ্ছে করে উঠে গিয়ে বলতে যে এরকম নেই তেমন নেই, কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু বুঝি যে আমাদের এখানে শাস্ত্র পুজো এবং আরো যদি আগরতলা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আমাদের যে 11টা যে ওয়ার্ড আছে তার মধ্যে শাস্ত্র প্লাস যদি আমরা ধরি আরো প্রায় 1000-এর ধরি, কিন্তু সারা ত্রিপুরাতে প্রায় 3000-এর উপরে দুর্গা পুজো হয়েছে। এবং আমাকে অনেক সময় সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেন যে এত পুজো তার বাড়ার কারণ। আমি বললাম যে যেহেতু এখানে না আমরা যেটা মেইন টার্গেট যে ল অ্যান্ড অর্ডার ত্রিপুরাতে যেন ঠিক না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে এমন একটা অবস্থা করে এক এক সময়। আগে তো আমাদের মনে আছে যে যুগান্তর পত্রিকা কবে আসবে কেউ জানতো, সে অমৃতবাজার পত্রিকা কবে আসবে, সে আনন্দবাজার কবে আসবে, কারণ ফ্লাইটে আসতো সেই সংবাদ পরিবেশন। তখন প্রিন্ট মিডিয়া ত্রিপুরাতে তো সেই জাগরণ পত্রিকা ছিল প্রথম, আত্মপত্রিকা ছিল না। পরবর্তী সময়ে যেটা দৈনিক সংবাদ হয়েছে এখানে যে গণ অভিযান ছিল সেই গণ অভিযান থেকে সেই এর আগে তো ছিল না, কিন্তু বেশিরভাগই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নিউজ পেপার তারপরে হলো। এরপর আস্তে আস্তে কিভাবে ডেভেলপ হলো, সে প্রিন্ট মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো সব দিকে এতগুলো মিডিয়া, ইউটিউব হয়ে গেছে, এতগুলো চ্যানেল, তো এখানে কম্পিটিশন অনেক বেশিছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বিকৃতি সম্পূর্ণ আমরা নিউজ আমরা দিই, যাতে করে মানুষ উৎসাহিত হয় এবং তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সেটা সরকার কি কি আইন আছে, কি কি ধারা আছে সেগুলো তো আমরা দেখবো, কিন্তু এগুলোতে আমরা দেখি এগুলো স্পাইসি বিষয় থাকে বলে তো এগুলোতে অনেকে এন্টারটেইন হয়, টিআরপিও বাড়ে, অনেকে পয়সা রোজগারও হয়, কিন্তু একটা ভালো খবরের কিন্তু সেরকম হয়। তো আমি আশা করি যে এই পুজোকে সামনে রেখে যে সাংস্কৃতিক যে বিষয় সেটাও কিন্তু উন্নত মানের হচ্ছে। বহু ছেলে মেয়েরা এখন পুজোকে সামনে রেখে এই মায়ের মনকে সামনে রেখে যেভাবে ওদের
যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কালচার কৃষ্টি সংস্কৃতি সেটাকে কিন্তু অনেকাংশে ডেভেলপ হয়েছে এবং আর্থিকভাবেও এই ধরনের অনুষ্ঠান যখন হয় বা দুর্গাপূজার যখন ব্যবস্থা হয় এতে করে সব দিকে দোকানদার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবার কিন্তু আর্থিকভাবে যেমন উন্নত হয় আর্থসামাজিক উন্নয়ন হয় সাংস্কৃতিক উন্নয়ন হয় সব দিকে হয়। তো এই যে আজকে পুজোগুলো বেড়েছে সেটার একমাত্র কারণ যে ত্রিপুরার মানুষের আর্থিক উন্নয়ন হয়। একটু আগে আমাদের বন্ধন ব্যাংকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন ত্রিপুরাতে, আমি এটাকে আবার রিপিট করছি, ত্রিপুরা নীতি আয়োগ অলরেডি ডিক্লেয়ার করেছে যে ত্রিপুরা স্টেট ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। মানে এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে আমাদের ফ্রন্ট রানার হিসেবে ডিক্লেয়ার করেছে। আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি আপনারা দেখেন সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরা। আমাদের জিএসটির কথা যদি বলেন সেখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। প্রতিদিন আমরা ত্রিপুরা ন্যাশনাল লেভেলে সেটা আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টের মিনিস্টার মহোদয়রা আছেন সব ডিপার্টমেন্টে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে ন্যাশনাল লেভেলে আমাদের পরিচালিত করা হচ্ছে। তো অর্থ আমরা ঠিকভাবে চলছি আর এগুলো থাকবে যখনই ঠিকভাবে আপনি যদি বলেন কিছু না কেউ যারা নিন্দুকরা আছেন তারা বসেই আছেন যে ফল্ট ফাইন্ডিং বুঝবে কোথাও কিছু আছে কিনা, এখানে আইনের শাসন নাই তেমন নাই, তাহলে তো এখানে থানা কাছারি না থাকলেই হবে, থানা কাছারিও থাকবে, দেখতে হবে যে আর যেগুলো জায়গায় যা হচ্ছে সাথে সাথে আমাদের সরকার সেগুলোকে অ্যাড্রেস করছে। আমরা সব দিকে সর্বাঙ্গীন যে যা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উনি যে মার্গদর্শন দিয়েছেন সর্বাঙ্গীন যাতে ডেভেলপ হয় সেই দিকে আমরা